কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর মৌলভীবাজারের পাশে লুকিয়ে আছে এক নিখুঁত ইতিহাসের সাক্ষী, এক প্রাচীন মসজিদ। স্থানীয়দের ধারণা অনুযায়ী এটি প্রায় 500 বছরের পুরনো। যদিও এর সঠিক নির্মাণকাল এবং কে এই মসজিদটি নির্মাণ করেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। তবু প্রতিটি ইট, প্রতিটি নকশা, প্রতিটি করুণ স্পর্শ সবকিছুই আমাদেরকে সেই প্রাচীন যুগের সঙ্গে এক অদ্ভুত সংযোগে বাঁধে। মসজিদটির ভেতরের কারুকাজ সত্যিই চোখ ধাঁধানো। দেয়াল, মেহরাব ও ছাদের সূক্ষ্ম নকশাগুলো হাতে করা। প্রতিটি রেখা, প্রতিটি বিন্যাস যেন বয়ে আনে এক একটি গল্প। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নকশাগুলো আমাদেরকে আধ্যাত্মিক এক ভ্রমণে নিয়ে যায়। এটি শুধু স্থাপত্য নয়, এটি এক জীবন্ত ইতিহাসের অংশ। মসজিদটির 3টি গম্বুজ আছে। এই গম্বুজগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মসজিদের ঐতিহ্য ও মহিমাকে আরও দৃঢ়ভাবে প্রকাশ করে। গম্বুজের উচ্চতা, তাদের সারিবদ্ধতা আর উপরের সূক্ষ্ম নকশা সব মিলিয়ে মসজিদটিকে এক অনন্য স্থাপত্য নিদর্শনে পরিণত করেছে। এখানে দাঁড়িয়ে আপনি শুধু বর্তমান দেখবেন না, অতীতকেও অনুভব করবেন। স্থানীয়দের কথায় বহু প্রজন্ম ধরে এখানে মানুষ নামাজ আদায় করেছে। জুমার দিন, বিশেষ করে পবিত্র উৎসবের সময়, মসজিদটি ভরে ওঠে বিশ্বাস, প্রার্থনা এবং আধ্যাত্মিকতার সঙ্গে। এই মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত অধ্যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সঙ্গে কথা বলে। প্রাচীন কারুকাজ, 3 গম্বুজের স্থাপত্য সব মিলিয়ে কিশোরগঞ্জ উপজেলার মৌলভীবাজারের পাশে একটি অমূল্য ঐতিহ্য। এটি আমাদের শেখায় ইতিহাসকে শুধু সংরক্ষণ করাই যথেষ্ট নয়, তাকে অনুভব করতে হবে, তার প্রতি সম্মান দেখাতে হবে, যেখানে ইতিহাস, বিশ্বাস, সৌন্দর্য এবং নীরবতা একত্রে মিলিত। এখানে দাঁড়িয়ে আপনি সময়কে থেমে থাকার অনুভূতি পাবেন, আর শোনা যাবে সেই নিঃশব্দ গল্প যা শতাব্দী ধরে আমাদের জন্য অপেক্ষা করছে। কেমন লাগলো আজকের এই আয়োজন? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, গোলাম কাদের। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।